হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা হলো আমি আজকে যাচ্ছি সিঙ্গুর। আমার মাকে নিয়ে যাচ্ছি সিঙ্গুরে, নবান্ন হোটেল আছে, সো ওখানে যাচ্ছি চা খেতে। তো ভাবলাম একটা ব্লগিং করেই নিই, কারণ আমি তো ম্যাক্সিমাম টাইমে ওই সিঙ্গুরে যাই, তো আমার মাকে কখনো নিয়ে যাওয়া হয়নি ওখানে চা খেতে। তো চা সিঙ্গারা খেয়ে আসবো। তো আমার মা রেডি হয়ে গেছে, এখন গাড়িতে উঠবে। চলো ভাই, তো তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে কথা বলছি। আগে মাকে পেছনে বসিয়ে নিই, হেলমেটটা পরিয়ে দিই। না না, ভয় পাবে কেন? কে জানি না। আমাকে কালকে বলছে ও আলো জ্বলে সারা রাত্রির আলোটা, ও ছোট লাইটটা জ্বলে। হেলমেটটা পরিয়ে দিয়েছি। পুরো দক্ষিণেশ্বরে যেরকম জ্যাম থাকে সেরকমই আজকেও জ্যাম রয়েছে। তো গাইস, আমি ভেবেছিলাম যে আজকে দক্ষিণেশ্বরে কোনো জ্যাম হবে না, কিন্তু দেখো আজকেও কি জ্যাম। মানে এখানে কোনো দিনও ফাঁকা থাকে না এই দক্ষিণেশ্বরটা। এই জায়গাটা জ্যাম সব সময় পাই, যখনই আমি কোথাও যাই এই জায়গাটা জ্যাম পাই। সো আজকে যেহেতু রবিবার, দক্ষিণেশ্বরে খুবই ভিড় হয়েছে মানুষজনের। মানে অনেকেই আসে পুজো দিতে রবিবার, তার জন্য এই জায়গাটা জ্যাম পাওয়া যায়। তো বালি ব্রিজটা উঠে যাই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, আমি তোমাদের বলে দিই যে আমার এই যে ডিজিটাল স্পিডোমিটারটা একটু প্রবলেম হচ্ছে। মানে স্পিডটা বোঝা যাচ্ছে না যখন এই রাত্রিবেলায়, মানে লাইট জ্বললে বোঝা যাচ্ছে না। তো স্পিডোমিটারটা আমি রিপেয়ার করব, সময় পাচ্ছি না বলে। কারণ স্পিডোমিটারটা খুলে নিয়ে গিয়ে আমাকে আবার দোকানে দিতে হবে যেখানে রিপেয়ার করে। তো মল্লিক বাজারে মিটার রিপেয়ার হয়, আমি খোঁজ নিয়েছি, ওখানেই আমাকে মিটারটা দিতে হবে খুলে। কিন্তু এটা সময় সাপেক্ষ, আমাকে একদিন পুরো গাড়িটা খুলতে লাগবে, ভাইজারটা। যেদিনকে খুলবো সেদিনকে তো নিয়ে যেতে পারবো না, আমাকে অন্য দিন নিয়ে যেতে হবে। সো আমার মা তো কোনো দিনও নবান্ন হোটেলে গিয়ে চাটা খায়নি, কোনো এক্সপিরিয়েন্স তো নেই। তো আমি ভাবলাম একা একা যাবো কেন, মাকে নিয়ে যাই। কারণ আমি ম্যাক্সিমাম টাইমে নবান্ন হোটেলে যাই, মানে সানডে করেই যাই ম্যাক্সিমাম টাইমে। যখন সময় পাই, একটু ভালো লাগে না, একটু রাইডও হয়ে যায়, চা খাওয়া হয়ে যায়। আর এই রোডটা আমার খুব ভালো লাগে, মানে এখানে গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগে। এই রাস্তাটায় যখনই আমি গাড়ি চালাই না, আমার এত ভালো লাগে, মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছি। সবসময় এরকমই ফিল হয়। মানে লং রাইডে যখনই ঘুরতেই না, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই রোডটা। যখনই আমি মোটর ব্লগিং করি, 60 অ্যাভাব গেলেই না উইন্ড নয়েজ চলে আসে আমার, মানে ব্লগগুলোতে আমি দেখেছি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে মানে মাইকটাকে প্লেস করেছি হেলমেটে, এক্সপেরিমেন্ট করে দেখছি যে আজকে মানে কোনো উইন্ড নয়েজ আসে কি না। তো গাইস, আমি তোমাদের বললাম না যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছে। দেখো রাস্তা চওড়া হচ্ছে, মানে এখান থেকে হয়তো কোনো ব্রিজ হবে, ওভারব্রিজ হবে। গাড়ি যাতে জ্যাম না হয় ফিউচারে, তার জন্য এখানে ওভারব্রিজ করছে। রাস্তাটা চেনাই যাবে না 1-2 বছর পরে। সো আমরা ডানকুনি চলে এসেছি, আর একটুখানি সামনেই ডানকুনি সিগন্যাল আমি দেখতে পাচ্ছি। পুরো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চেনা যাচ্ছে না, মানে কীরকম টাইপের হয়ে গেছে, যেহেতু এখন কনস্ট্রাকশনে কাজ হচ্ছে। আর রাস্তাটা অনেকটা চওড়াও করেছে, বোঝা যাচ্ছে না যে কোন দিক দিয়ে গাড়ি আদেও যাবে। মানে ওভারব্রিজ দিয়ে উঠবে গাড়িটা, কোথায় দিয়ে উঠে কোথায় নামবে এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, যতক্ষণ না পুরো কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট হচ্ছে। তো গাইস দেখো এই জায়গাটা কত চওড়া হয়ে গেছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। অলমোস্ট আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি রয়েছে। তো যেহেতু আমি আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছি, তো তাই জন্য একটু টাইম লাগছে আজকে।
আর মা আছে, এখন তো গাড়ি জোরে চালানোই যাবে না। এই জায়গাটা দেখো কি সুন্দর গ্রিনারি এই জায়গাটা। সিঙ্গুর চলেই এসেছি, কাছাকাছি আছে একদম। এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে নবান্ন হোটেল চলে আসবো আমরা। তো এখানে চা সিঙ্গারা খেয়ে আবার বাড়ি চলে যাব। সো গাইস, নবান্ন হোটেলে চলে এসেছি। এখানে গাড়িটা পার্কিং করতে হবে। দেখো এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে। এখানে পার্কিং করে দেবো গাড়িটাকে। দাঁড়া দাঁড়া, খোলো। তো গাইস, ফাইনালি আমরা নবান্ন হোটেলে চলে এলাম। আর মাও দেখছি এখানে আমরা চা খেতে আসি, চা সিঙ্গারা খেতে এখানে এত দূরে আসি। আমার মা খালি বলে এত বা চা খেতে যাওয়ার কী আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি আমরা গাড়ি চালাতে যারা ভালোবাসি, বাইক লাভার, তারা এই চা খাওয়ার জন্য 60-70 কিলোমিটারও চলে যাই। মানে আমরা এই তো গাড়ি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে চা খাওয়াটা উদ্দেশ্য না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গাড়ি চালানো। গাইস, আমরা আমার বাইকটাকে এখানে পার্কিং করে দিলাম। গাইস, যত বাইকগুলো এসে সব এখানে পার্কিং করে রেখে দিয়েছে। আর 4 হুইলারগুলো ওখানে থাকে। আজকে তাও মোটামুটি ভিড়টা কম আছে অন্য দিনের তুলনায়। হলো গাড়িতে চড়ে? হ্যাঁ, এইখানে চা খেতে আছি, এই যে হোটেল নবান্ন। সিঙ্গারা তো শেষ হয়ে গেছে, সিঙ্গারা পেলাম না, শুধু চা বললো, শুধু চা হবে। সিঙ্গারা একটু আগে শেষ হয়ে গেছে, তো শুধু চা নিয়ে এলাম। আমার মা এখানে বসে আছে, এখানে বসে শুধু চাটাই খাই আমি আর মা। ভেবেছিলাম সিঙ্গারা খাবো, সিঙ্গারা কপালে নেই। আর কিছু খাবে? যেহেতু আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি দুপুরবেলা, তো এখন আর কিছু সেরকম খেতে ভালো লাগছে না। পেটটা অলমোস্ট ভরাই আছে। যদি কিছু এখানে আসতে পারো, আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গুর ডিস্ট্রিক্ট ক্রস করার পরেই, মানে লেফট সাইডে পড়বে দুর্গাপুর যাওয়ার পথে। গাইস, যখনই আমার মন ভালো লাগে না তখনই আমি এখানে চলে আসি। তো এখানে এলে একটু মনটা ভালো হয়ে যায়। তো তোমরা যদি চাও তো তোমরা তোমাদের পেরেন্টসদেরও আনতে পারো এখানে, তোমরা বাবা মাকেও আনতে পারো এখানে।
তো দেখবে ভালোই লাগবে। এটা একদম হাই রোডের ওপরেই রয়েছে। আমরা আর ভেতরে বসলাম না, ভালো লাগছে না, এবার একটু বাইরেটা এলাম, বাইরেটা একটু ঘোরার জন্য এলাম মাকে নিয়ে। আসো আসো। এইখানে প্রত্যেক শনিবার রবিবার খুবই ভিড় হয়। আমি শনিবারেও এসেছি, রবিবারেও এসেছি। আজকে একটু ভিড়টা কম আছে, আজকে কম বাইক আছে। এরকম আজকে কম বাইক আছে, অন্য দিনের তুলনায় আজকে অনেক কম আছে বাইক। এখানে আমরা দাঁড়িয়ে আছি আর হাই রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো গাইস এখন ঘড়িতে বাজে 6:05, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো একটু অন্ধকার হয়ে যাক, তারপরেই বেরোবো ভাবছি। এখানে গাড়িটা রেখেছি, আমার গাড়িটা, এই আমার বিস্ট। বাসগুলো বিহার যাচ্ছে, এখানে দাঁড়িয়ে লোড হয় এই গাড়িগুলো। তো আজকে দাঁড়ালো না, এই গাড়িটা চলে যাচ্ছে। তো এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব বাসগুলো দাঁড়ায়, দাঁড়িয়ে এখানে লোড করে, মাল লোড করে এখান থেকে চলে যায় বিহার ঝাড়খণ্ড, অনেক দূরে দূরে যাচ্ছে এখানে বাসগুলো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:15। তো দেখার মতো আর এখানে কিছু নেই। মাকে মোটামুটি ঘুরিয়ে দিলাম এই জায়গাটা, যেখানটা আমরা চা খেতে আসি। চা সিঙ্গারা খাবো বলে এসেছিলাম, তো সিঙ্গারা তো পেলাম না, কারণ বললো যে সিঙ্গারা শেষ হয়ে গেছে। তো একটু আগে এলে পাওয়া যেত। তো যাই হোক, আমরা মোটামুটি চাটা খেলাম, আর অন্য কিছু খেলাম না এই নবান্ন হোটেল থেকে, কারণ পেটটা মোটামুটি ভরাই ছিল, বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম। এখন 6:15 বাজে। তো এখন এবার আস্তে আস্তে বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে থেকে লাভ নেই, মোটামুটি রোডটাও খুব একটা ভালো না, রাস্তার কাজ চলছে। তো কিছু কিছু জায়গায় রাস্তা কাটাও রয়েছে, মানে খাঁজ কাটা, মানে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ওখানটা আস্তে আস্তে যাচ্ছি। তো গাইস এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমি আর মা। এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম, লাইটের হেভি ব্রাইটনেস, কিন্তু আমার এই ডিজিটাল ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না কত স্পিডে যাচ্ছে, এটা আমি ঠিক করে নেব। এই রোডটা এখন কাজ চলছে তো কনস্ট্রাকশানে, যার জন্য মানে খুবই ডাইভারশন করে দিয়েছে, সব দিকেই ডাইভারশন। একটুখানি মানে হাই রোড দিয়ে চালানোর সঙ্গে সঙ্গে ডাইভারশন চলে যায়। সো গাইস আমি বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি। তো ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমি মোটিভেশন পাই, আর মোটিভেশন পেলেই আমার নতুন নতুন ব্লগ করার ইন্টারেস্ট আরও বাড়ে। তো গাইস প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে গাইস তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা নিজেদের খেয়াল রাখো, আর অলওয়েজ ওয়্যার হেলমেট while রাইডিং। So take care, tata, bye bye, ride hard and ride safe.